ডিমের কালিয়া কোরমা না বানিয়ে এই রেসিপিটা বানালে বাড়ির সবাই আঙুল চাটবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ভীষণ টেস্টি একটা রেসিপি। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব ডিমের লবাবদার রেসিপি বা এগ লবাবদার রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইস, নানের সঙ্গেও পরিবেশন করা যায়। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। এগ লবাবদার রেসিপি বানানোর জন্য প্রথমেই 4টে ডিম আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা ডিম আলাদা করে রাখবো, পরে লাগবে। 3টে ডিম আমি ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। সামান্য নুন, সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো ডিমে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন। একটা ডিম গ্রেট করে নিয়েছি। এছাড়াও লাগবে 8টা গোলমরিচ, 4টে কাজু বাদাম, কিশমিশ। অন্যদিকে চুলায় কড়াই দিয়ে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে রিফাইন অয়েল দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হলে গোলমরিচ দিয়েছি। এরপর ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়েছি। নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এই রান্নাটা আমি রিফাইন অয়েলে করছি। আপনারা চাইলে ঘি দিয়েও সম্পূর্ণ রান্নাটা করতে পারেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কাজু কিশমিশ দিয়েছি। কাজু কিশমিশ দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। আপনারা চাইলে কাজু বাদামের সঙ্গে চারমগজও ব্যবহার করতে পারেন। আমি চারমগজ ব্যবহার না করে কিশমিশ ব্যবহার করেছি। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওই তেলেই ডিম ভেজে নেব। একে একে ডিমগুলো দেব। ডিমের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে 2 পিঠ বেশ ভালো করে ভেজে নেব। ডিম ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজার পর গোটা জিরে দিয়েছি সামান্য। আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, গোলমরিচ, কিশমিশ পেস্ট করে রেখেছিলাম দিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করে কষানোর প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে জল দিয়েছি। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ জাল করার পর স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। গ্রেভি তৈরি। ভেজে রাখা ডিম দিয়েছি। ডিম দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি।
কিছুক্ষণ কুক করব। ঠিক এই পর্যায়ে গ্রেট করে রাখা ডিম দিয়েছি। গ্রেট করে রাখা ডিম দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আরও কিছুক্ষণ কুক করে নেব। ঠিক এই পর্যায়ে কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথি দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে ফ্রেশ ক্রিম দিয়েছি। ফ্রেশ ক্রিম দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ভীষণ টেস্টি একটা রেসিপি। গ্রেভি থাকবে গা মাখার আগের পর্যায়ে। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। এগ লবাবদার একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি এগ লবাবদার পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইস, নানের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা তো ডিমের অনেক রকম রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও এই রেসিপিটা বানাবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।